প্রধানমন্ত্রী জনমান প্রকল্পে রাজ্য সরকারকে বারবার চিঠি করার পরেও শুধুমাত্র অংশগ্রহণ না করার জন্য এই প্রকল্প থেকে বঞ্চিত বাঁকুড়ার জঙ্গলমহলের একাধিক শবর পরিবার। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, আজ তিনি রানীবাঁধ বিধানসভায় একাধিক শবর এলাকায় গিয়ে দেখেন যারা শবর জাতির আছেন তারা সরকারিভাবে একটিও আবাসের বাড়ি পাননি, শুধুমাত্র রাজ্য সরকারের অবহেলায়। মোদী সরকার 9 বছর ক্ষমতায় আছেন, পিএম জনমান যোজনায় শবর জাতির লক্ষাধিক মানুষ বাড়ি পেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য একাধিকবার চিঠি করার পরেও শুধুমাত্র অংশগ্রহণ না করার জন্য শবররা আজ বঞ্চিত। এমনকি ওই এলাকায় শুধুমাত্র 100 মিটার পাকা রাস্তা বাদ দিয়ে একটিও রাস্তা পর্যন্ত তৈরি হয়নি। তাই শবরদের উন্নয়নের জন্য দাবি রাখেন তিনি। আজকে রানীবাঁধ বিধানসভার রাউতরা অঞ্চলের শবর পাড়াতে গিয়েছিলাম এবং সেখানে তাদেরকে নিয়ে পিএম জনমান এই যে কার্যক্রম, এই যে যোজনা, তাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সমস্ত শবর ভাই বোনদের নিয়ে একসঙ্গে দেখেছি। এবং দেখতে গিয়ে যেটা অদ্ভুতভাবে লাগলো যে বাঁকুড়ায় এই রানীবাঁধের এই শবর গ্রামগুলো এবং শবর পরিবারগুলো একেবারে উপেক্ষিত হয়ে আছে। সারা ভারতবর্ষে 28 লক্ষ এই ধরনের ভালনারেবল গ্রুপ আছে, তো তাদের জন্য প্রধানমন্ত্রী আজকে 1 লক্ষ বাড়ি দিলেন, অথচ আমার এই গ্রামের মানুষগুলো পেল না শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের অবহেলার জন্য। পিএম জনমান স্কিমে সেখানে পশ্চিমবঙ্গ সরকার কোনো পার্টিসিপেশনই করেনি। তাদেরকে চিঠি দিয়ে ডাকার পরেও তারা বারবার ডাকা হয়েছে, তার সত্ত্বেও কিন্তু তারা যায়নি। এইভাবে আমার পশ্চিমবঙ্গের মানুষ, আমার বাঁকুড়া লোকসভার মানুষ বঞ্চিত হচ্ছে। ওখানে গ্রামে গিয়ে যা দেখলাম ভয়ঙ্কর। একটি মানুষও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি। এই এতগুলো বছর হয়ে গেছে, 9 বছর মোদী সরকার আছে, সেখানে কোনো মতেই তারা পেল না। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, ওই শবরপাড়ার রাস্তা দেখলে চোখে জল চলে আসবে। মাত্র 100 মিটার রাস্তা তৈরি হয়েছে, আর বাকি সমস্ত রাস্তা কোনো অসুস্থ মানুষকে নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে যাবে। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। প্রসঙ্গত, এদিন রানীবাঁধের রাউতারা শবর পাড়ায় আজকে পিএম জনমান কার্যক্রমের 19টি পরিবারের 48 জন উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো